একটা ছোট্ট সুন্দর গ্রামে থাকতো এক ছেলে, নাম তার মার্ক। সে বুদ্ধিমান ছিল, কিন্তু একটু জেদি। বাবা, মার্ক বাবা, আমাদের কথা শুনো আর বড়দের সম্মান করো। ঠিক তাই ছেলে, যত বড়ই হও না কেন, বড়দের কথা শুনলে তুই আরও জ্ঞানী হবি। আহ, আমি তো এখন বড় হয়েছি, আমি নিজের মতোই চলতে পারি। মার্ক, খেয়ে নাও, এই খাবারটা আমার পছন্দ না। সাবধানে হাঁটিস, পড়ে যেও না। আমি তো ছোট না বাবা। দিন দিন মার্ক আরও দুরন্ত হয়ে উঠছিল। বাবা মার্ক, মনে রাখ, তোমার বাবা মাকে সম্মান করো, তাহলেই জীবন আশীর্বাদে ভরে উঠবে। আহ, আবার সেই একই কথা ঠাকুর, প্রতিদিন একই গল্প। ঠাকুর কথা শুনে মার্ক বিরক্ত হলেও ঠাকুর হাল ছাড়তেন না। মা, আর খেলিস না বাবা, কাল তোর পরীক্ষা আছে। মা, তুমি সব সময় টোকা দাও, আমি জানি কখন পড়ব। পরের দিন ক্লান্ত চোখে মার্ক স্কুলে গেল। পরীক্ষায় তার মাথা কাজ করছিল না। মার্ক, তুই এমন ভালো ছাত্র হয়েও পড়িস না কেন? এই ফলাফল কিভাবে হবে? সবাই হাসল আর মার্ক লজ্জা পেল। বাবা, আমি তোকে বাধা দিই না, আমি তোকে রক্ষা করতে চাই। হে আমার ছেলে, তোমার বাবার শিক্ষাকে শুনে চলো এবং তোমার মায়ের উপদেশকে ত্যাগ করো না। সেই রাতে মার্ক ঠাকুর কথা মনে করল আর চুপচাপ কেঁদে ফেলল। একদিন বিকেলে মার্ক পাশের বাড়ির বাগান থেকে একটা আম তুলল। এই, চুরি করে আম খায়, দাঁড়া, তোকে আজ শিক্ষা দেব। একটু থামুন ভাই, আগে জিজ্ঞেস করি। মার্ক, তুই কি চুরি করেছিস? না বাবা, আমি নিইনি। লোকটা চলে গেল, কিন্তু সন্ধ্যায় বাবা সব জানতে পারলেন। ছেলে, ভুল করলে ক্ষতি নেই, কিন্তু মিথ্যা বললে সেটা বড় পাপ। মিথ্যা ঠোঁট ঈশ্বরের কাছে ঘৃণ্য, কিন্তু সত্যবাদীরা তার প্রিয়। দুঃখিত বাবা, আমি সত্যি ভুল করেছি। চল বাবা, আমরা যিশুর কাছে প্রার্থনা করি। প্রভু যিশু, আমাকে আমার মা বাবার কথা মানতে শেখাও। আমি যখন ভুল করব, তখন সত্য বলার সাহস দাও। সেই রাতেই মার্কের মনটা শান্ত হয়ে গেল। এখন মার্ক সময় মতো পড়াশোনা করে, মায়ের কথা শোনে, বাবার পরামর্শ মেনে চলে। অভিনন্দন মার্ক, তুই এখন ক্লাসে প্রথম। বাহ, মার্ক দারুণ! আপেল নাও, আপেল, তাজা আর মিষ্টি আপেল। কাকা, আপনার ঝুড়ি থেকে একটা আপেল পড়ে গেছে। এই ছেলে সত্যি আলাদা, তোমার মধ্যে ঈশ্বরের হাত আছে। ধন্যবাদ কাকা, আমি শিখেছি সত্য আর শ্রদ্ধা মানুষকে বড় করে। এই গল্প থেকে আমরা শিখি, মা বাবার ডান্ডা আমাদের কষ্ট দিতে নয়, বরং রক্ষা করার জন্য। মিথ্যা আর অবাধ্যতা আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, কিন্তু সত্য আর শ্রদ্ধা আমাদের তার কাছাকাছি আনে। যে তার মা বাবাকে সম্মান করে, সে জীবনের সত্যিকারের আশীর্বাদ পায়। যদি তোমরা এই গল্প থেকে কিছু শিখো, তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেল AI কিডস প্লেগ্রাউন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।